নমস্কার, আমি সঞ্চিতা কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ দারুণ সুস্বাদু ভেন্ডি আলুর পোস্ত। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে। তো চলুন দেখে নিই আজকের রেসিপি। খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই তৈরি হয়ে যাওয়া একটি রেসিপি। এখানে ভেন্ডি, আলু, টমেটো সব আমি কাট করে নিয়েছি লম্বা লম্বা করে। এরপর চলে আসছি মূল রান্নায়। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালোভাবে কড়াইয়ের চতুর্দিকে স্প্রেড করে নিয়ে প্রথমে ভেন্ডিগুলো ভেজে নেব 2 থেকে 3 মিনিট। চাপা দিয়ে ভেন্ডিগুলো ভাজবেন না, ভেন্ডিগুলো নর্মালি এরকম ঢাকা না দিয়েই 2 থেকে 3 মিনিট ভালোভাবে মিডিয়াম টু হাই হিটে ভেজে নিতে হবে। ভেন্ডিগুলো হালকা করে ভাজা হয়ে গেলে এরপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন, খুব বেশি লাল লাল করে আমি ভেন্ডিগুলো ভাজিনি, হালকা একটু ভেজে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরও 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য শুকনো লঙ্কা। 3টে শুকনো লঙ্কা এখানে ব্যবহার করেছি, এতে সুন্দর একটা পোস্তর মধ্যে ফ্লেভার আসবে। এরপর লম্বা লম্বা করে পাতলা পাতলা করে আমি এখানে আলু কেটে নিয়েছিলাম 2টো মিডিয়াম সাইজের। সেই 2টো আলু আমি এখানে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলুটাও 2 থেকে 3 মিনিট ভেজে নেব, তবে আলুটা চাপা দিয়ে 2 থেকে 3 মিনিট ভেজে নেব লো টু মিডিয়াম হিটে। যতক্ষণে আলুটা ভাজা হচ্ছে চলুন পোস্তটা আমরা রেডি করে নিই। এখানে নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ পোস্ত আর 1 টেবিল চামচ পরিমাণ চারমগজ। প্রথমে শুকনো গ্রাইন্ড করে নিয়ে তারপর এখানে আমি অ্যাড করে দেব ঝালের জন্য 4টে কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ভেন্ডি আলু পোস্ততে পোস্তর সাথে সামান্য একটু চারমগজ অ্যাড করলে এর টেস্টটা কিন্তু অপূর্ব হয়। আমার কথা মতো আমার পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন। এদিকে আলুগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে। আলুগুলো আমি এই কারণেই পাতলা পাতলা করে কেটেছি যাতে তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এখানে দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম। আমি যে কোনো পোস্ততেই হলুদটা অ্যাড করি না, তাই এখানেও অ্যাড করলাম না। আপনারা যদি পোস্ততে হলুদ খান তাহলে সেই ক্ষেত্রে হলুদটা দিয়ে দিতে পারেন এই সময়। এরপর এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো, পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিলাম। এরপর চাপা দিয়ে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না টমেটোটা সামান্য পরিমাণে নরম হয়ে যাচ্ছে। টমেটোটা নরম হয়ে গেছে, 2 মিনিট পর চাপা খুলে নেড়ে চেড়ে এরপর আগের থেকে ভেজে রাখা ভেন্ডিগুলো এরপর এখানে আমি অ্যাড করে দেব। ভেন্ডিগুলো আলু এবং টমেটোর সাথে অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। তারপর 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে সমস্ত ভেন্ডি, আলু, টমেটো ভালোভাবে সেদ্ধ করতে রেখে দেব। আমি কিন্তু কোনো প্রকার এই পোস্ততে জল অ্যাড করব না। চাপা দিয়ে রেখে দিলাম লো টু মিডিয়াম হিটে। 2 মিনিট চাপা দিয়ে রাখলেই অনেকটা জল বেরিয়ে আসবে। এরপর দেখুন সুন্দরভাবে রেডি হয়ে গেছে। আলুগুলোও এখানে প্রপার সেদ্ধ হয়ে গেছে। চেক করে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আগের থেকে বেটে রাখা পোস্তটা এখানে অ্যাড করে দেব। পোস্তটা অ্যাড করে নিয়ে পোস্তর বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে সেই জলটুকু এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর ভালোভাবে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম হিটে রেখে দিলেই দারুণ সুস্বাদু ভেন্ডি আলুর পোস্ত একদম রেডি হয়ে যাবে। যে কোনো নিরামিষের দিনে গরম গরম ভাতের সাথে এই রকম ভেন্ডি আলুর পোস্ত খেতে অসাধারণ লাগে। এই পদ্ধতিতে অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে। ভেন্ডি, আলু সমস্ত পোস্তর সাথে একদম মাখো মাখো হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা 3-4টে, এতে সুন্দর একটা ফ্লেভার আসবে। ভালোভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে অ্যাড করে দেব সামান্য একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে নাড়াচাড়া করব না, এই সময় চাপা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট গ্যাসের আঁচ অফ করে। যখন পরিবেশন করব সেই সময় ভালোভাবে মিশিয়ে নিয়ে
তারপর পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে ফাটাফাটি একটা রেসিপি। অবশ্যই একবার এই পদ্ধতিতে ট্রাই করে দেখবেন। এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। তাতে আমার ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের ফোনে প্রথমেই চলে আসবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে থাকবেন। দেখা হবে নিত্য নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিলাম। টাটা।